10 বছর প্যারিসে ছিলাম, বহুবার লুভ মিউজিয়াম গিয়েছি, কিন্তু প্রথমবার মোনালিসা দেখার স্মৃতি এখনো অমিলন। বহু স্তরের সুরক্ষা বলয় পেরিয়ে ডেনন উইং এর মধ্যে দিয়ে মোনালিসার কাছে পৌঁছানোর অনেকগুলি পথ রয়েছে এবং প্রতিটা পথই অনন্য সব শিল্প নিদর্শনে সমৃদ্ধ। দ্য উইংডন ভিক্টি অব দ্য স্যামোথেস নামের মম্মর মূর্তি বা ফরাসি শিল্পী তোয়েদো জেরিকোর দ্য র্যাক অব দ্য মেডুসা পেরিয়ে যখন পৃথিবীর সবথেকে চর্চিত শিল্পকর্মটির সামনে পৌঁছবেন, তখন বুলেট প্রুফ কাঁচের আড়ালে থাকা ছোট্ট ছবিটিতে রহস্যময়ীর অবিস্মরণীয় হাসি ও কাব্যিক সত্তা আপনাকে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দেবেই। লুভ কর্তৃপক্ষ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে মোনালিসাকে তার বর্তমান স্থান থেকে সরিয়ে একটি পৃথক, বিশেষভাবে নির্মিত কক্ষে রাখা হবে। কাল ওই ঘোষণা করেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাকোর। বছরে প্রায় 90 লক্ষ মানুষ লুভ্রে আসেন। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের কারণে জাদুঘরের অন্য শিল্পকর্মের প্রতি মনোযোগ দেয়া বাধাগ্রস্ত হচ্ছে, যা ওই সিদ্ধান্তের মূল কারণ বলে জানানো হয়েছে। অতিরিক্ত ভিড়ের ফলে জাদুঘরের অভ্যন্তরীণ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং শিল্পকর্ম সংরক্ষণে সমস্যা তৈরি হচ্ছে। লুভ কর্তৃপক্ষের মতে, ওই স্থানান্তরের ফলে দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত হবে, পাশাপাশি অন্যান্য শিল্পকর্মও তাদের প্রাপ্য গুরুত্ব পাবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে মোনালিসা শুধু একটি চিত্রকর্ম নয়, একটি লুভ্রের প্রতীক এবং একে আলাদা কক্ষে সরানো ওই জাদুঘরের ঐতিহ্যের পরিপন্থী। শিল্পবিশ্বের একাংশের মতে ওই পদক্ষেপ শিল্পের গভীর ঐতিহ্যকে গুরুত্ব না দিয়ে আধুনিককরণের নামে একটি কৃত্রিম অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করছে। মোনালিসা ইতিহাসের একটি অংশ, যা সাংস্কৃতিক গভীরতা এবং ঐতিহাসিক প্রসঙ্গ কখনোই হারিয়ে যাবে না। তাই অনেক শিল্পকর্মের ভিড়ই তার স্থান হওয়া উচিত। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।